চিকিৎসার নামে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণ, পরে জানাজানি হবার ভয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা। শেষমেশ ধরা পড়ল সিআইডির হাতে। সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নার হত্যা রহস্য উদ্ঘাটন হয়েছে এভাবে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শাহনাজ পারভীনের স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী। ৩ সন্তান নিয়ে ঘর সামলাচ্ছিলেন শাহনাজ। চিকিৎসার জন্য বাড়ির পাশের ওষুধের দোকানের জিতেশ চন্দ্রগুপের সাথে পরিচয় তার। মেইলি সমস্যার কথা জিতেশকে জানালে ১৬ ফেব্রুয়ারি বিকেলে ফার্মেসিতে যেতে বলেন শাহনাজকে। জিতেশ চিকিৎসার নামে শাহনাজকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। পাশের মুদির দোকানদার অনুজিৎ গোপ এবং অন্য ফার্মেসির মালিক অসিত গোপকে নিয়ে অচেতন শাহনাজ পারভীনকে ধর্ষণ করে। কৌশলে সেই দোকানে তারা ঢুকে পালাক্রমে ভিকটিম শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে একের পর এক তারা ধর্ষণ করে। তার যখন জ্ঞান ফিরে আসে তিনি প্রতিহত করার চেষ্টা করেন এবং এক পর্যায়ে তিনি সবাইকে জানিয়ে দেবেন বলে এই কথাটি উচ্চারণ করেন। ৩ জন মিলে তাৎক্ষণিকভাবে তারা সেখানে এই হত্যার পরিকল্পনা করে। চেতনা ফিরে আসার পর সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে ৩ জন মিলে পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে শাহনাজ পারভীনকে হত্যা করে, গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। চাকু দিয়ে শাহনাজ পারভীনের দেহকে ৬ টুকরো করে বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে বাক্সবন্দি করে চলে মরদেহ গুমের ফন্দি। ভোর গনিয়ে আসায় কোনো উপায় না দেখে ফার্মেসি তালাবদ্ধ করে পালিয়ে যায় তারা। প্রাথমিকভাবে তিনি আমাদেরকে যেভাবে বলেছেন হত্যাকাণ্ডটি যেভাবে সংঘটিত করেছেন তার সাথে সহযোগী আর কারা কারা ছিল প্রত্যেকেই আমরা আইনের আওতায় আনতে সমর্থ হয়েছি। যে সমস্ত তথ্যগুলি থাকে এর সাথে আর যদি কারো কোনো সম্পৃক্ততা থেকে থাকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। নিহতের ভাই থানায় মামলা করলে সিআইডি ছায়া তদন্ত শুরু করে। 18 ফেব্রুয়ারি সিআইডি জিতেশ ও অনুজিৎকে গ্রেপ্তার করে। শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয় অসিতকে। গ্রেপ্তার সবাই ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে।